ভাই আমার আম্মার অপারেশন করবে ময়মনসিংহ হসপিটালে। জি এই দাও আমাদের ইউনিভার্সিটি বৈশ্বদেবী সমন্বয়কে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। আমি আসলে গাজীপুরে আসছিলাম একটি কাজে, তো এখানে এসে দেখি আসলে শ্রমিক আন্দোলন হচ্ছে। শ্রমিক আন্দোলনের জন্য যেই পরিমাণ জ্যাম লেগে আছে রাস্তার মধ্যে, সেটি আপনারা যদি দেখেন তাহলে জাস্ট অবাক হয়ে যাবেন। মোটামুটি 2-3 ঘন্টা ধরে বসে থাকার পর আমরা যে আন্দোলন দেখেছি, সামনে গিয়ে দেখতে পেলাম যে তারা যতক্ষণ পর্যন্ত গার্মেন্টস মালিক তাদের 3 মাসের 3 মাসের বেতন দিচ্ছে না, যতক্ষণ পর্যন্ত 3 মাসের বেতন না দিবে ততক্ষণ পর্যন্ত এই শ্রমিকরা আন্দোলন থামাবে না। তো যাই হোক, শ্রমিকদের ওইখান থেকে এসে আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম একটি কাজে, আমি একটা কাজে আসছি, এই চিপা দিয়ে যাচ্ছিলাম, তো সামনেই হঠাৎ করে ঘটে গেল আরেকটি ঘটনা। তো অবশ্যই কি হয়েছে সেই বিষয়টি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার এই রাব্বির অফিসিয়াল ব্লগ চ্যানেলে যারা যারা নতুন আছেন, অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারাই যেখানে নির্যাতিত, জুলুম হচ্ছে বা অন্যায় হচ্ছে সেখানেই প্রতিবাদ করবেন, এবং অবশ্যই সবাই চেষ্টা করবেন মিলে প্রতিবাদ করার, যাতে করে কোনো দুষ্কৃতিকারী কোনো প্রকার কোনো অন্যায় করে পার পেয়ে না যায়। অবশ্যই আপনারা সবাই মিলে সেই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন, এবং দেশের প্রতি অবশ্যই সবাই ভালোবাসা রাখবেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন সবাই। তো দেখুন এখানে কি হয়েছে, শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আসলে একটা ছিনতাইকারী ধরেছিল প্রথমত, তো এই বিষয়টা এখানে আমি আসার আগেই ঝামেলাটা শেষ হয়ে গেছে। ঠিক তার কিছুক্ষণ পর আমি যখন একটু সামনে যাই তখনই দেখা যায় যে একটি অদ্ভুত ঘটনা, যে এখানে 1-2টা স্টুডেন্ট আসছে আমাকে ডেকে নেওয়ার জন্য। তো স্টুডেন্টগুলো এসে আমাকে ডেকে নিয়ে যায়, তারপর কি হয় সেটি দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কি হয়েছে? হ্যাঁ, অনেক টিচাররা এখন মানে এই যে বাসে উঠছে, এখন ওনারা যাইবে ওনাদের টাকাটা দিতেছে না। কিসের টাকা? মানে বাসের কি 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 কোনো প্রবলেম? আমি কলেজের প্রফেসর, আমি হাই স্কুলের শিক্ষক। জি ভাই আমার আম্মার অপারেশন করবে ময়মনসিংহ হসপিটালে। জি। আমরা এই অবস্থা পরিস্থিতি, আমরা টাকা দেয় না, আমরা অন্য গাড়ির মধ্যে উঠাই হাজার হাজার টাকা আমাদের থেকে কামাস। আজকে আমরা বিপদ, আমরা কি করতে পারি? এখন আমি আপনাদেরকে বলি, মানে আপনারা হচ্ছে ইমার্জেন্সি, তাই তো যাইতে হবে। আমাদের টাকা বিরুদ্ধে আপনার গাড়ি মধ্যে উঠাই দিই। উঠছেন কোন জায়গা থেকে? মহাখালী থেকে। মহাখালী থেকে। আপনারা এখন যাচ্ছেন কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। জি। তাহলে কিছু মনে করেন না, আমি আপনাদের কথা বলি। এই পর্যন্ত যে ভাড়াটা আছে, ভাই এই পর্যন্ত এটা কাইটা থেকে বাকিরা ফেরত দিবে। ভাই এই বাবারা তোমরা বলে দাও, বাকিরা এক্ষুনি ফেরত দেবে, এক্ষুনি ফেরত দেবে। 110 টাকা বেশি কথা হবে। যেহেতু প্রয়োজন আছে, না, ওরা ভাই ঠেলা দিবে। আমাদের ইউনিভার্সিটিতে আন্দোলন ওইটা ছিল ভাই, 15 তারিখে ইউনিভার্সিটি ছাড়ছে, আজকে বাড়ি যেতেছি। আল্লাহর বেটার এনে দিছে 8টা। Please. এই দাও আমাদের ইউনিভার্সিটি বৈশ্বদেবী সমন্বয়কে। আচ্ছা বুঝতে পারছি। এখন যেন ভাঙচুর You করি, need take the solution properly. 310 টাকা আমরা পে করছি, কত কাট হবে আর কত দিবে আমাদেরকে? আমি আপনাকে বলি, এটা- এখান থেকে এই পর্যন্ত যে ভাড়াটা ঠিক আছে, আছে, ঠিক আছে ভাই। সেই ভাড়াটা কাইটা বাকি যে ভাড়াটা আছে ওনারা এক্ষুনি দিয়ে দিবে, যেহেতু আপনাদের আর্জেন্ট আছে, আপনাদের তো যাইতে তাহলে হবে। তুমি please এই গাড়ি হাতে হাতে কখন হাতে ছাড়বে তা তো বলা যাবে না। বলা যায় না। ওই কন্ট্রাক্টর লোক কোথায়? আসসালামু আলাইকুম। না, আমি একটা কথা বলি, কিছু মনে করেন না, সমস্যা মানুষের থাকেই, সবসময় তার এরকমটা হয় না। যেহেতু ফার্স্ট টাইম, ওনাদেরও যেহেতু ইমার্জেন্সি, নয়তো বা 2 ঘন্টা পয়সা থাকলে সবাই বসে কষ্ট আছে, আছে না, আমরা তো প্রত্যেকেই বিভিন্ন কাজ করি। ওনাদেরও যাইতে হবে। ভাই আমরা আপনারা 8টা থেকে কেন বসে? আপনারা এই পর্যন্ত আসতে, কারণ আপনাদের গাড়িটা কোথায় আছে, প্রয়োজন আপনারা যদি লাগে এই ভিডিও নিয়ে যান। আপনাদের কোম্পানি যদি কিছু বলে, কিংবা আপনি এখন কোম্পানিকে ফোন দেন, আমরা কথা বলতেছি, আপনি কোম্পানিকে কল দেন। আপনি এটা কোথায় আসছেন? সাইনবোর্ড পর্যন্ত। এই সাইনবোর্ড পর্যন্ত আপনার ভাড়া যেটা, সেটা কাইটা বাকি ভাড়াটা ওনাদেরকে এখন দিয়ে দিবেন, ওনারা চলে যান। আপনি কল দেন। অবশ্যই আমরা তো ভাড়া না করব না, ভাড়া তো অবশ্যই দেব। জি অবশ্যই অবশ্যই। হ্যাঁ অবশ্যই ভাড়া দেব। এই পর্যন্ত যে ভাড়া আছে, আপনাদের যে ভাড়াটা আসে সেটা কাইটা বাকি যে টাকাটা সেটা এক্ষুনি আপনারা দিয়ে দেন। আপনাদের গাড়ি দিয়ে তো আর সার্ভিস নিতেছে না ওনারা, কথা বুঝেন নাই? আপনারা তো আর এখান থেকে ওই পর্যন্ত ওনাদেরকে নিয়ে যান নাই। আপনারা আপনার কথা বলেন, ইমার্জেন্সি কোম্পানি কথা তো বলেন। গরিব মানুষ না, কোম্পানি সেটাই। হাজার হাজার কোটি টাকার মালিক। অবশ্যই পাবলিক থেকে সারা জীবনে টাকা কামাই আমাদের কাছ থেকে নিচ্ছে। দেশটারে খাইয়ে দিয়ে গেছে এনায়েতুল্লাহ শালার প্রতি। যাই